আসসালামু আলাইকুম। আবার আমরা শিখব অ্যাভারেজের পার্ট 4। এখানে আমরা দেখতে পাচ্ছি পাঁচটি সংখ্যার গড় 16, একটি সংখ্যা বাদ দিলে গড় 2 বেড়ে যায়। বাদ দেওয়া সংখ্যাটি কত? তাহলে বাদ দেওয়া সংখ্যাটি হবে এই পাঁচটার মোট কত হবে? 5 × 80 মাইনাস, যদি একটা সংখ্যা বাদ দিচ্ছে তাহলে 2 বেড়ে যাচ্ছে, তারপরে 2 বেড়ে যাচ্ছে, গড় ছিল কত? 18, 16 ছিল, 2 বেড়ে গেলে কত গড় হচ্ছে? 18। এটা কটার গড় হচ্ছে? পাঁচটার মধ্যে একটা বাদ চলে যাচ্ছে, মানে চারটার গড় হতে। তো চারটার মোট কত হবে? 4 18 72। 80 থেকে 72 বাদ দিলে 8। এটা आंसर হয়ে গেল। আবার আমরা দেখতে পাচ্ছি 6টি সংখ্যার গড় 12, একটি সংখ্যা বাদ দিলে গড় 1 কমে যায়। এক্ষেত্রে কি হচ্ছে? কমে যাচ্ছে। বাদ দেওয়া সংখ্যাটি কত? আর 6টা সংখ্যার মোট কত ছিল? 6 12 72 মাইনাস, এখন কত সংখ্যা আছে? 5টা। এদের গড় 1 কমে গেছে, মানে কত? গড় কত আছে? 11। তার মানে 5 11 কত? 55। এই 72 থেকে 55 বাদ দিলে 12 মধ্যে 5 যায় 7, 1 17। বাদ দেওয়া সংখ্যাটি হচ্ছে 17। এটা आंसर। একজন ব্যাটসম্যানের 11টি ইনিংসের গড় রান 90, 10ম ইনিংসের রান বাদ দেওয়ায় গড় রান 10 কমে যায়। 10ম ইনিংসের রান কত? 11টা ইনিংসের মোট রান কত হবে? 11 × 90, 9 11 99, একটা 0 মাইনাস, আর কটা ইনিংস থাকছে? তাহলে 10ম ইনিংস যদি বাদ দেয় কটা ইনিংস থাকছে? 10টা ইনিংস। এদের গড় রান কত হচ্ছে? 10 কমে যাচ্ছে, মানে 80 করে থাকছে। তার মানে 10 × 80, 80 10 এ 800। তাহলে 10ম ইনিংসে রান হবে 190। তারপর আমরা দেখতে পাচ্ছি এক ব্যক্তি নির্দিষ্ট দূরত্ব 30 কিমি পার ঘন্টা বেগে গিয়ে 45 কিমি পার ঘন্টা বেগে ফিরে আসে। যাতায়াতের তার গড় গতিবেগ কত? এরকম ক্ষেত্রে গড় গতিবেগ বের করার সময় আমরা সহজ সূত্র পাবো কি বের করতে পারি? সহজ সূত্রের মাধ্যমে 2xy x + y, 2xy x + y। তার মানে 2x মানে হচ্ছে যাওয়ার সময় গতিবেগ, y মানে হচ্ছে আসার সময় গতিবেগ, বাই x + y মানে 30 + 45। তাহলে আমরা কত পাচ্ছি? আর নিচে পাচ্ছি 75। 15 দিয়ে 11 3 15 45 5 15 75, 5 1 5 5 6 30। তাহলে 3 6 18, 18 দুগুণা 36 কিমি পার ঘন্টা। আমরা অনেকে ভুল করে থাকি, এরকম ক্ষেত্রে কি করি? এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে, কিন্তু ভুল হয়ে যাবে। এইভাবেই করতে হবে। যাতায়াতের গড় গতিবেগ হবে 36 কিমি পার ঘন্টা। আমরা দেখতে পাচ্ছি পাঁচটি সংখ্যার প্রথম চারটির গড় 26, শেষ চারটির গড় 25। প্রথম ও পঞ্চম সংখ্যার অন্তর। এরকম যখন বলবে, প্রথম চারটির গড় কত হচ্ছে? 4 × মোট কত হবে? 4 × 26, আর শেষ চারটির মোট হবে 4 × 25। তাহলে আমরা প্রথম এবং পঞ্চম সংখ্যার অন্তর পেয়ে নেব। 4 26 104 মাইনাস 4 25 100 সমান 4 आंसर। এইভাবে আমরা গড় নির্ণয় করতে পারবো। এর পরবর্তী আমরা শিখব শতকরা সম্বন্ধে।